নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এখানটায় দেখানো হচ্ছে বাঁশকুড়ুল দিয়ে শুটকি দিয়ে পাতা শুটকি। ট্রাইবেলরা সাধারণত এই সবজিটা সিদ্ধ বেশি খায়, তো পাতা বা লতা পাতা দিয়ে বিভিন্ন রকম শুটকি দিয়ে এরা সিদ্ধ করে খায়। আমরা এখানটায় সিদ্ধ খাবো না, একটা সবজিই হবে। সাধারণত এর সাথে কাঁঠাল দানাটা খুব কম্বিনেশনটা ভালো হয়। আমরা এখানটায় আলু ব্যবহার করব, অর্থাৎ বাঁশকুড়ুর সাথে আলু। কিন্তু বাঁশকুড়ুটা রান্না করার আগে একটু গরম জল ফেলে দিতে হবে, সিদ্ধ করতে হবে, তাহলে খুব ভালো হবে। তাছাড়া সিজনাল ওয়াইজ আমরা যে সবজিটা, এই সবজিটা আমরা সবসময় খাই। যেমন বৈশাখ মাসে আমরা কাঁঠাল খাচ্ছি, হ্যাঁ, বা পাচন রান্না হয় ইত্যাদি। ঠিক সেইভাবে বাঁশকুড়ুলটাও সিজনে একবার খাওয়া উচিত। সাধারণত এই কম্বিনেশনটা শুটকি দিয়ে শীতল দিয়ে ভালো হয়। অনেকে মাংস দিয়েও রান্না করে দেখায়, কিন্তু শুটকি দিয়ে খুব ভালো হয়। এখানটায় আলু ব্যবহার করছে, আর রান্নাটা আমরা একটু সবজি টাইপ তরকারি রান্না করব, বয়েল নয়। তাই আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর আলু ভাজার পর ওই বাঁশকুড়ুল, সিদ্ধ করা বাঁশকুড়ুলকে একটু ভেজে নেওয়া হবে। আসলে প্রত্যেকটা সবজির মধ্যেই ওষুধি গুণ থাকে, অর্থাৎ কোনটা কোন মেডিসিনে কী কাজে লাগে। বিশেষ করে আদিবাসীরা এগুলো খুব চেনে, কোন শাকসবজিটা কোন মেডিসিনে লাগে। তো আমরাও চেষ্টা করছি, আজকাল প্রায় সব ঘরেই এই বাঁশকুড়ুলটা আষাঢ় শ্রাবণ মাসে খাওয়া হয়। সাধারণত আসলে বাজারে এই টাইমটাতে আমদানিটা বেশি হয়। বিশেষ করে আমি যখন ত্রিপুরায় যাই দেখি প্রত্যেক বাড়িতেই এই বাঁশকুড়ুলটার খুব চাহিদা থাকে। যাই হোক, শুটকি দিয়ে রান্না করার জন্য প্রথমে তো শীতল পেঁয়াজ, রসুন বাটা ইত্যাদি দিয়ে একটা মশলা তৈরি করতে হবে। সেটাই হচ্ছে, প্রথম পেঁয়াজগুলোকে সম্বাস দিয়ে রসুন ছেড়ে দেওয়া হয়েছে। রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সেখানটাতে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হবে। তো বলছিলাম, একটু চিনিও দেওয়া হচ্ছে এই কারণে, স্বাদটা যাতে ঝাল মিষ্টি হয় এরকম একটা ভাব আসে। তো পাতা শুটকি মোটামুটি শীতল থেকে পাতা শুটকিটার এই সবজিতে খুব মানায় ভালো। শীতলটা আলাদা, চাটনি খেতে শীতলটা খুব ভালো হয়। দেখুন, এই রকম রান্নার জন্য খুব একটা আড়ম্বরের প্রয়োজন হয় না, আর মোটামুটি একটা ইয়েতেই। অবশ্য সবাই শুটকিটা পছন্দ করে না, তবে নিরামিষও এই বাঁশকুড়ুলটা খাওয়া যায়, যদি তার মধ্যে শিমের বিচি পড়ে বা কাঁঠাল দানা পড়ে, হ্যাঁ, তাহলে নিরামিষ, হ্যাঁ, এটা খুব ভালো সবজি হয়। খেয়েছি অনেক। তো কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর সেগুলোকে একটু জল দিয়ে নেড়ে চেড়ে সাঁতলে নিতে হবে। সাঁতলে নিয়ে তারপরে তোমাকে অন্য মশলাগুলো অ্যাপ্লাই করতে হবে, যেমন হলুদের গুঁড়ো, মরিচ, লঙ্কার গুঁড়ো, এগুলো তো দিতেই হবে কালারের জন্য। কালার যদি না আসে খেতেও রুচি হবে না। অনেক সময় কালারের উপরেও কিন্তু হজমটা হয়, ভালো হয়। চোখে যখন খায় মুখেও খাবে। তাই হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাঁতলে নিতে হবে। যখন দেখা যাবে তেল বেরিয়ে আসছে, তখনই আমাকে বাঁশকুড়ুল আর আলু ভাজাটা ছেড়ে দিতে হবে। দেখুন, এইভাবে রান্না করলে এক তরকারি দিয়েই আপনার খাওয়া হবে, মোটামুটি অন্য কিছু প্রয়োজন হয় না। আসলে শুটকিটা সবাই পছন্দ করে না, সেই জন্যই একটু কিন্তু শুটকি মাসে 2-1 বার খাওয়া উচিত, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিবায়োটিক কিছু জিনিস থাকে, যার ফলে জ্বর, সর্দি, কাশিতে শীতলটা ডাক্তাররাও প্রেসক্রাইব করে। তো মোটামুটি সাতলানোর পর জল দিয়ে এগুলোকে কিছু সময় সিদ্ধ করতে হবে, আলুটা যাতে সিদ্ধ হয়। এবং বাঁশকুড়ুল তো আগেরই সিদ্ধ ছিল, তথাপি আরেকটু সিদ্ধ করে ভালো করে নিয়ে দেবে। এখানটায় ধনিয়া পাতা যদি ইউজ করেন তাহলেও কিন্তু ভালো হয়। আর শেষ দিকে কয়েকটা কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু সিদ্ধ করে নামিয়ে ফেলতে হবে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম রান্নাটা আপনাদের কজনের ভালো লাগে, বা এই বাঁশকুড়ুল আপনাদের পছন্দ কি না, আর আদৌ কি বাঁশকুড়ুলের মধ্যে কোনো ঔষধি গুণ আছে বা নেই। কিন্তু আদিবাসী জাতিরা এই বাঁশকুড়ুলটা খাবেই। ধন্যবাদ সবাইকে।